হ্যালো আর ওয়েলকাম ফ্রেন্ড, সকলকে আবার স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউতে। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 9-এর একটি গল্প, দ্য প্রাইস অফ ব্যানানাস। সেই ইংরেজি গল্পটি সম্পূর্ণ লাইন টু লাইন বেঙ্গলি অ্যানালাইসিস, সম্পূর্ণ বাংলা মানে সহ বোঝাবো আজকের এই ভিডিওর দ্বারা। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে গল্পটি চলে এসেছে তোমাদের স্ক্রিনের সামনেই। দ্য প্রাইস অফ ব্যানানাস, লেসন 10, মুল্ক রাজ আনন্দের লেখা। প্রথমে বই যেই অংশটি রয়েছে লেখক এবং গল্পের সম্বন্ধে সেটাই পড়ে নিই। মুল্ক রাজ আনন্দ, 1905 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 2004 সালে মৃত্যু। ওয়াজ এ prolific writer who earned great admiration for his short stories and novels. তিনি এক খুবই দক্ষতাপূর্ণ লেখক ছিলেন, যিনি তার যে ছোট ছোট গল্প এবং নভেলগুলো লিখেছেন তার মাধ্যমেই মানুষের চোখে সম্মান অর্জন করতে পেরেছেন। তার নামগুলো কয়েকটি দেওয়া আছে: কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এটসেট্রা। ওয়ার হি ডিপিক্টেড দ্য লাইভস অফ দ্য পোরার কাস্টস, যেখানে তিনি কাদের জীবন বর্ণনা করেছেন বলেছে? পোরার অর্থাৎ গরিব মানুষদের জীবনের কাহিনী বর্ণনা করেন। ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় যে প্রথাগত যে ভারতীয় সমাজ, সেই পুরনো সমাজ, সেই সমাজের রীতিনীতির দ্বারা পেষিত যে সব মানুষ রয়েছে, গরিব মানুষ, তাদের কথাগুলো বিশেষ করে তিনি বলেন। তারপরে চলে আসি টেক্সটির সম্বন্ধে কি বলছে। দিস টেক্সট an abridged version of his story of the same name, এই নামেই তার একটি বড় গল্প রয়েছে, সেখান থেকেই এটি ছোট গল্প করা হয়েছে। presents and apparently funny situations, আমাদের সামনে উপস্থিত করে একটি হাস্যকর পরিস্থিতি। where a businessman, যেখানে দেখা যাচ্ছে একটি বিজনেসম্যান has his beloved cap, তার একটি পছন্দের টুপি পরেছিল, seized by a monkey, যেটি একটি মাংকি সেটাকে ছিনিয়ে নেয়, বাদর, and finally gets it back by offering the offending monkey a bunch of bananas, এবং বলেছে সেটি পেল কিভাবে? সেই টুপির বিনিময়ে মাংকির সাথে কলার বিনিময় করতে হয়েছিল, কলার বিনিময়ে টুপি পেয়েছিল। Though the tone of the story is light hearted, যদিও বা গল্পটি শুনলে যে টোনে লেখা হয়েছে সেই টোনটা হচ্ছে কি খুব হালকা মজাদার বিষয় মনে হবে। গল্পটি যখন পড়বো তার যে ফিলিংসটা আমাদের মনে, সেটাই টোন, সেটি হচ্ছে খুব মজাদার লাগবে আমাদের কাছে। কিন্তু দ্য আদার নোটস উইথ স্যাড কনসার্ন, কিন্তু লেখক শুধু আমাদের মজা দেওয়ার জন্যই লেখাটি লিখেননি। এখানে একটি খুব অনুশোচনামূলক, খুব বেদনাদায়ক একটি চিন্তা লেখকের মনে রয়েছিল। সেটি কি? দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান টুয়ার্ডস দ্য পোর ফ্রুট ভেন্ডার, সেখানে যে ফল বিক্রেতা রয়েছে তার প্রতি যে বড়লোক বিজনেসম্যানটি রয়েছে তার যে ব্যবহারটা, সেটাকে তিনি বলেছেন নির্মম এবং অন্যায্য। তো এই যে ব্যবহারটা, এই ব্যবহারটা লেখককে মানুষের, এটা অ্যাকচুয়ালি আমাদের মানুষদের সমাজকে রিপ্রেজেন্ট করছে। মানুষের সমাজেও এরকম বড়লোকরা গরিবদেরকে যেই ব্যবহার খারাপ করে তাদের সাথে অর্থের দাম্ভিকতায়, সেটা লেখকের মনে বেদনা দেয়। হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ। অন্যদিকে এই গল্পটি শেষে দেখতে পারবো যে বড়লোকটিকেই গরিবটি সাহায্যও করেছিল, কিন্তু তার সাহায্যের বিনিময়ে সে এই খারাপ বিহেভটি পেয়েছিল। তো চলো এবার গল্পটি শুরু করছি। ফার্স্ট লাইন, I was on my way from ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনউ। অর্থাৎ লেখক নিজেই এখানে গল্পটি বলছেন, ন্যারেট করছেন কি, যে আমি ফাইজাবাদ রেল স্টেশন থেকে লখনউ যাচ্ছিলাম, যাওয়ার পথে ছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমি ট্রেনের যে ডিপার্চার, অর্থাৎ ছাড়ার টাইম, সেই ছাড়ার টাইমের আধা ঘন্টা আগেই স্টেশনে এসে পৌঁছেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees. আমি একটি বেঞ্চে বসে বানরগুলো গাছের ডালে যে নাচানাচি করে বেড়াচ্ছে, সেই লাফালাফি করে বেড়ানো দেখছিলাম। অন দ্য ট্রিজ, গাছের ডালে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের ওপরেও। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of the food from the platform. মাংকিগুলো, বাদরগুলো বলছে
এখন তখন যখন তখন নেমে যাচ্ছে সেই গাছগুলো থেকে, প্ল্যাটফর্মের উপর থেকে। কিসের জন্য? কেউ হয়তো আমের আটি খেয়ে, ম্যাঙ্গো স্টোনস বলতে এখানে আমের আটিকে বোঝাচ্ছে, আমের আটি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, বা কিছু খাবার কেউ ফেলে দিয়েছে প্ল্যাটফর্মে, সেগুলো খাওয়ার জন্য। দ্য ইয়াঙ্গার মাঙ্কিস স্যাট অন দ্য বউস অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ। তাদের মধ্যে সবচেয়ে যে ছোট যুবক মাঙ্কিটি ছিল, সে বসেছে, কম বয়সী মাঙ্কিটি, সে নিম আর তেঁতুল গাছের ডালে বসেছিল। ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, এবং পুরো তৈরি হয়ে বসেছিল, যে কোনো খাবার দেখা মাত্রই সে তাতে জাম্প দিয়ে খেয়ে নেবে। নেক্সট প্যারা, জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক সেই সময় বলছে স্টেশনে ঘন্টা বাজিয়ে দেওয়া হলো, এবং সেই ঘন্টার আওয়াজটি, রিঙ্গিংটা ঘোষণা করলো যে ট্রেন ছাড়বে। I concentrated on securing a seat for myself in the train. তখন আমি আমার জন্য একটি ট্রেনে সিট নেওয়ার জন্য চেষ্টা করলাম এবং সেখানে মনোযোগ দিলাম। I got a window seat. আমি একটি জানালার পাশে সিট পেয়েও গেলাম। Overlooking the platform, অর্থাৎ প্ল্যাটফর্মটা জানলার ভেতর থেকেই বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি। Some other passengers joined me in the compartment. কিছু অন্যান্য প্যাসেঞ্জারও এসে জয়েন করলো আমার সাথে, একসাথে যোগ দিল সেই কম্পার্টমেন্টে। We were all sweating from the rising heat of the summer. আমরা সবাই সেই গরমের প্রবল যে তাপমাত্রা, সেই উত্তাপে ঘেমে গিয়েছিলাম। সোয়েট মানে ঘামা, এই সোয়েটের আরেকটি মানে ওইখানে থাকবে ঘামার। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. অন্যান্য অনেক যে প্যাসেঞ্জার রয়েছে তারাও খুব বিজি, তারাও খুব ব্যস্ত ছিল, যে আর্থেন পিচার্স মানে হচ্ছে মাটির তৈরি যে কলস, সেগুলো বা পাত্র, সেগুলোতে জল ভরার জন্য ব্যস্ত ছিল স্টেশনের ওয়াটার পাম্প থেকে, জলের পাম্প থেকে। I was struck by the genius of a monkey. কিন্তু তখন একটি মাঙ্কির বুদ্ধিমত্তা দেখে বলছে আমি খুব হতভম্ব হলাম। In snatching away the loin cloth of pious person. এখানে একটি ধার্মিক ব্যক্তি ছিল, তার সে লয়ন ক্লথ কাপড়, তার একটি কাপড় ছিল, সে কাপড়টি খুলে নিয়ে চলে গেল, বাদরটি দৌড় মেরেছিল। তো এবার হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, বলছে যে কি করছে ধার্মিক ব্যক্তিটি, তার পাম্পের নিচে, বিশেষ করে এটি কোমরের কাপড় বলা হয় লয়ন ক্লথকে, তো সেই কাপড়টি খুলে রেখেছিল এবং স্নান করছিল পাম্পের নিচে ওই স্টেশনে, এবং সেখান থেকেই বাদরটি কি করেছিল, চুরি করে নিয়েছিল, অর্থাৎ লাফ দিয়ে নিয়ে দৌড়ে পালালো। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। এবং এই ঘটনার ফলে কি হলো, চারিদিকে একটি খুব মজার পরিস্থিতি সৃষ্টি হলো। দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়ন ক্লথ। তারপরে স্নানরত সেই ব্যক্তিটি বানরটিকে তার কোমরের কাপড় ফিরিয়ে দেওয়ার জন্য মিনতি করতে লাগলো। The monkey was generous and threw it down from the neem tree and at the man's feet. বাদরটি ছিল উদার হৃদয়, আর সে কি করলো, নিম গাছ থেকে লোকটির কোমরে সেই কাপড় লয়ন ক্লথটি তার পায়ের কাছে ফেলে দিল। এভাবে এই প্যারাটিও শেষ হলো। এই ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছ এই যে বাদরটির ছবি দেখা যাচ্ছে, এবং ট্রেনের একটি ছবি রয়েছে, অন্যান্য বাদরেরও ছবি রয়েছে তোমাদের বইয়ের 76 পেজে। এবার 77 পেজে চলে এসেছি, পরের প্যারা। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এসব ঘটছিল তখন আমি দেখলাম একজন ভদ্রলোক আমাদের কামরার দিকে আসছেন। He looked like a businessman. তাকে দেখতে একজন ব্যবসায়ী বা বিজনেসম্যানের মতো মনে হচ্ছে। He was dressed in a white muslin ধুতি, তার পরনে ছিল সাদা মুসলিন ধুতি, a delicate tunic, এবং বলছে একটি সুন্দর টিউনিক অর্থাৎ জ্যাকেট জাতীয় পোশাক, আর কি বলেছে যে and an embroidered cap on his head. Embroidered cap মানে হচ্ছে হাতের কারুকার্য করা, সুন্দর কারুকার্য করা একটি টুপি ছিল, নকশা কাটা। He was dressed in এটা হয়েছে a porter was carrying his luggage which included a big steel trunk. এবং সেই লোকটি যে আসছে তার যে লাগেজ, তার যে মালপত্র ছিল সেটি একটি কুলি বহন করছিল, এবং তার কি ছিল লাগেজের মধ্যে বর্ণনা দিয়েছে, একটি বড় স্টিলের ট্রাঙ্ক ছিল,
বাস্ক ছিল, আর সেভারাল স্মল বাস্কেটস এবং অনেকগুলি ছোট ছোট বাক্স, অ্যান্ড ব্রাস জাগ, অর্থাৎ ব্রাস জাগ মানে তামার ঘটি ছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। মানুষটি বলছিল যে সেই যে লাগেজ ছিল সেই লাগেজটা নিয়ে যেন তাড়াতাড়ি এগিয়ে আসে, এটাই সে বলছিল। Suddenly a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ করে কি করলো, মাঙ্কিটি নিচে নামলো এবং সেই বিজনেসম্যানটির যে টুপিটি ছিল, এমব্রয়ডারি টুপি, সেই টুপিটি নিয়ে পালিয়ে গেল। এবং দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। তখন মাঙ্কিটি নিম গাছের উপরে উঠে গেল সেই টুপিটি নিয়ে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? তখন হতভম্ব হয়ে ব্যবসায়ীটি চিৎকার করে বলল, বানর তুমি কি করেছো? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। আর এদিকে বিজনেসম্যানটি হতভম্ব হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। তার গোল গাল মুখ এবং আত্মতুষ্ট যে মুখ, সেই মুখ এখন পুরো ভিজে গিয়েছে ঘামে। এই পার্সপিরেশনের আগে একটি ছিল সোয়েট, আর একটি তার মানে পার্সপিরেশন, এটাও মানে ঘাম। He ran towards the tree over the pump and stood threatening the monkey. সে দৌড়ে পাম্পের কাছে গিয়ে মাঙ্কিটাকে ভয় দেখাতে লাগলো। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যতই সে চেঁচাতে লাগলো বাদরটার দিকে, বাদরটি ততই দূরে চলে যেতে লাগলো। It was the same monkey that had snatched the bather's loincloth. এটা সেই বাদরটি যে কি করেছিল, সেই কোমরের কাপড় নিয়েছিল একটু আগে স্নান করার লোকটির। The people on the platform were much amused by the plight of the businessman. এবং পরে প্যারায় যে ব্যবসায়ীর যে দুর্দশা এখন, সেই দুর্দশা দেখে মানুষরাও হাসতে শুরু করলো। মজার একটা কাহিনী ঘটে গেছে। He looked with a piteous and hopeless expression on his face. তার মুখে যেই এক্সপ্রেশন ছিল, যেই মুখের যে ভাবভঙ্গিমা ছিল, সেটা ছিল খুব করুণ এবং হতাশ। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. ঠিক সেই সময় একটি ফলের ব্যবসায়ী আসলো তার ঠেলা গাড়িটিকে ঠেলতে ঠেলতে। He told the Sethji that he would rescue the cap. সে সেঠজিকে বলল যে সে ক্যাপটি উদ্ধার করতে পারে। The businessman seemed slightly relieved. বিজনেসম্যানটা কিছুটা স্বস্তি পেল। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. ভেন্ডারটা এগিয়ে গেল তার একজোড়া কলা নিয়ে, সেগুলোকে ঝোলাতে ঝোলাতে, হাতে দোলাতে দোলাতে মাঙ্কির দিকে। He stretched out his left hand for the cap. ডান হাতে সে দুটো কলা ঝুলিয়ে তাকে দেখাচ্ছে বাদরটিকে, আর বাঁ হাতটা বাড়িয়ে দিল এটা বোঝাতে যে মাঙ্কিটি তাকে কলাটা ডান হাত থেকে নিয়ে নিক এবং বাঁ হাতে তার ক্যাপটি দিয়ে দিক। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। কিন্তু মাঙ্কিটি একটু ইতস্তত বোধ করছিল প্রথমে। তারপর কাম ডাউন এই বলে ভেন্ডারটি ডাকছে তাকে। দ্য ভেন্ডার কোয়াক্সড দ্য মাঙ্কি। ভেন্ডারটি তাকে খোসামত করে ডাকার চেষ্টা করছে। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। সে আরও কলাটিকে উপরে তুলল। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। এবং মাঙ্কিটাও ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখাতে লাগলো এবং ওই ভেন্ডারটি অর্থাৎ ফলওয়ালার আরও কাছে এসে উপস্থিত হলো কাছের ডালে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকাম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড। সম্পূর্ণ প্ল্যাটফর্মের সমস্ত লোকরাও তখন চুপচাপ নিস্তব্ধ এবং ওয়েট করছে। উইথ বেটেড ব্রিথ, সবাই নিঃশ্বাস ফেলছে এবং কিছু একটা এক্সপেকটেশনের উপরে। এক্সপেকটেশনটা কি? যে এখনই কিছু একটা নিশ্চয়ই ঘটতে চলেছে। পারবে কি সেই মাঙ্কির কাছ থেকে এই ফ্রুট ভেন্ডার ছিনিয়ে নিতে সে টুপিটি? সেটাই এখন দেখার। তারপর কি হচ্ছে, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কারণ সবাই হচ্ছে কিছু একটা অসম্ভব কিছু ঘটবে। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস। ভেন্ডারটি একটু হালকা ভয়েসে আবার কু করে তাকে ডাকতে লাগলো। কীভাবে? আও আও টু দ্য মাঙ্কি। এই বলে আও আও বলে ডাকতে লাগলো। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট। মাঙ্কি একবার এদিক একবার ওদিকে তাকাচ্ছে। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। এবং সবার শেষে যেই দর কষাকষি চলছিল সেটাকে গ্রহণ করলো, অর্থাৎ দুটো কলার বিনিময়ে টুপি ফেরত দেওয়াটাকে গ্রহণ করলো। It took over the bananas
with his right hand and released the embroidered cap slightly crumpled with his left hand. সে কলাগুলি নিয়ে নিল এবং তার যে টুপিটা সেই টুপিটা কোঁকড়ানো কুচকানো সেই টুপিটি ফেরত দিয়ে দিল। The spectators shouted in praise. স্পেক্টেটররা সেটি প্রশংসার ছলে চিৎকার করতে লাগলো। The fruit vendor came and humbly offered the Sethji his cap. ফ্রুট ভেন্ডারটি ফল বিক্রেতাটি খুব বিনম্রভাবে শেঠজির কাছে এসে তার ক্যাপটি তার টুপিটি ফেরত দিল। দে আর হাংরি হি সেইড, এবং ফল বিক্রেতাটি বলল শেঠজিকে যে তারা অর্থাৎ সেই বাঁদররা খুব ক্ষুধার্ত, তাই এই কাজ করেছে। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, এবং সেই কারণেই তারা প্যাসেঞ্জারদেরকে ডিস্টার্ব করে যাতে প্যাসেঞ্জাররা তাদের কিছু খাবার দেয়। আচ্ছা সেইড দ্য শেঠজি, শেঠজি শুধু বলল আচ্ছা, and turn to go into the compartment, এবং কম্পার্টমেন্টের দিকে যেতে শুরু করলো। দেখো এই জায়গাটাই হচ্ছে গল্পের আসল পয়েন্ট, টার্নিং পয়েন্টই এসেছে, যেখানে কবি কি মেসেজ দিতে চায় সেটা আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। এখানে বলছে পরিষ্কার শেঠজি আচ্ছা, শুধু কোনো থ্যাংক ইউ ধন্যবাদ জানানোর কোনো মানসিকতাই তার নেই, এবং সোজা টার্ন করছে কম্পার্টমেন্টের দিকে। গরিব মানুষ সেই ফল বিক্রেতা যে দুটো কলা যে চলে গেল তার টুপি বাঁচাতে গিয়ে, দামি টুপি বাঁচাতে গিয়ে, তো সেই কলার দামটা তো অন্তত দেওয়া উচিত, সেটাও দিকে তার ভ্রুক্ষেপ নেই। দ্য ভেন্ডার সেই, তখন ভেন্ডারটি বাধ্য হয়ে বলল শেঠজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। ভেন্ডারটি বলছে শেঠজি দয়া করে আমাকে 2 আনা তো দেন পয়সা, সেই কলাটির দাম যে কলাগুলি আমাকে দিতে হয়েছে বাদরকে। তা এদিকে এই কথাটা শোনা মাত্রই শেঠজি বলে উঠল কি, শেঠজি বলছে 2 আনা, 2 আনা, মানে এমনভাবে বলছে যেন 2 আনা মানে অনেকটা। হোয়াট ইম্পুডেন্স, বলছে কি অধ্যত্ত তোমার। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফুড ভেন্ডার। শেঠজি যখন এই কথাগুলো বলছিল তখন কি তার কথাগুলো ছিল প্রত্যেকটি বিরক্তের স্বর, এবং বিরক্তের সেই স্বরে উচ্চ স্বরে ফলওয়ালাকে সেভাবে বলছে। তখন কি করছে, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড, অর্থাৎ বাকি যে কম্পার্টমেন্টের লোকজন ছিল তারা শেঠজিকে বলে উঠলো শেঠজি দয়া করে ওকে ফল বিক্রেতাকে সেই পয়সাটি দিয়ে দেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ছবি আছে, শেঠজি ভেতরে বসে আছে, ফল বিক্রেতা বাইরে থেকে তার পয়সা চাচ্ছে। তো শেঠজি তখন বলছে আচ্ছা হেয়ার আর 4 আনাস ফর ইউ পর্টার। এবার শেঠজি কি করলো, তার যে পর্টার মানে তার যে মালটা নিয়ে এসেছিল, তার যে জিনিসপত্রটা নিয়ে এসেছিল সেই কুলিকে 4 আনা দিল। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, এবং ফ্রুট ভেন্ডারকে 1 আনা দিল, অর্থাৎ 2 আনার জায়গায় 1 আনা। বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পর্টার ওয়েলড। পর্টারটি যে ছিল অর্থাৎ সেই কুলিটা যে ছিল সে বলে উঠল, আর্তনাদ করে বলে উঠল যে কিন্তু আমি বড় বড় 2টো বাক্স লাগেজ বা জিনিসপত্র বয়ে এনেছি। গো গো ক্রুক, শেঠজির ভাষা দেখো এখনো আবার, শেঠজি বলছে যাও যাও। ক্রুক, ক্রুক বলা হয় বদমাশ লোকেদের কে বোঝানোর জন্য, বদমাইশ। তো এইভাবে যেই কুলিটি তার মালপত্র বহন করে তার মজুরি চাচ্ছে তাকে সে বদমাইশ বলছে। হ্যাঁ, এই বুঝতেই পারছো তাহলে এই আমাদের এই বড়লোক হয়ে শেঠজির যে ব্যবহারটা, বড়লোকদের গরিবের প্রতি যে ব্যবহারটা, বেশিরভাগ সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই হয়। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পর্টার, এবং শেঠজি প্রায় ধমক দিচ্ছে সেই পর্টারকে। দ্য পর্টার পর্টার ধমক খেয়ে অর্থাৎ দেখছে এই শেঠজির কাছ থেকে আর কিছু উপায় নেই টাকা পয়সা পাওয়ার, সে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু ফ্রুট ভেন্ডার লেগে থাকলো তার টাকা চাওয়ার কাজে। এবং কি করলো সে, বি জাস্ট, সে বলছে বি জাস্ট শেঠজি, বি জাস্ট, আই সেভ ইউর অনারেবল ক্যাপ। বলছে দেখেন আমার প্রতি ন্যায় করুন, আমি আপনার সেই অনারেবল সম্মানীয় সেই দামি ক্যাপটি সেটি বাঁচিয়েছি, আমার প্রতি দয়া করুন। তখন দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, এবং শেঠজি যখন দেখছে যে তো 1 আনা পয়সা নিতে চাচ্ছে না, তখন সে 1 আনা পয়সাটি ছুঁড়ে ফেলে দিল প্ল্যাটফর্মের মধ্যে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, গার্ডের বাঁশি বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, এবং ট্রেনটা ছাড়তে উদ্যত হলো। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ভেন্ডারটি অর্থাৎ সেই ফল বিক্রেতাটি জানলা দিয়ে, কম্পার্টমেন্টে সেই জানলা দিয়ে ভেতরের দিকে দেখছে। শেঠজি ডু নট রব দ্য পোর, এবং বলছে শেঠজি গরিবকে ঠকাবেন না। যা যা টেক রেস্ট। শেঠজি
cold at him, এবং শেঠজি তখন তাকে ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, যা যা বিশ্রাম নিয়ে যা। খুব তাচ্ছিল্যভাবেই বলল কথাটি। দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ, ট্রেনটা তখন যাত্রা শুরু করে দিয়েছিল। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ফ্রুট ভেন্ডারটি, ফল বিক্রেতাটি, সেই ট্রেনের সাথেই জানলার শিক ধরে দৌড়ানোর চেষ্টা করছে কিছুক্ষণ। দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং, এবং পা রাখা যে পাদানি ট্রেনে, সেখানে পা দিয়ে সেই জানলার মধ্যে প্রায় ঝুলে গিয়ে দয়া করে কাকুতি মিনতি করে তার ফলের টাকাটা চাচ্ছে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি কি করলো, তার মাথাটি ঘুরিয়ে নিল, তার দিকে তাকাচ্ছেও না। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে অন্যদিকে ঘুরিয়ে যে জানলা রয়েছে একদম বিপরীত দিকে, সেই জানলা দিয়ে বাইরে একটি মালবাহী ট্রেন ছিল, সেই মালবাহী ট্রেনটির দিকে তাকাচ্ছে। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. ট্রেনটা প্রায় পুরো প্ল্যাটফর্মটা ছাড়িয়ে গেল এবং সেই হতাশ ফেরিওয়ালা অবশেষে নেমে পড়ল। Shetty turned round to all of us and began to justify himself. শেঠজি এবার ট্রেনে, লেখক বলছে, আমাদের দিকে, আমরা বসেছিলাম ট্রেনে, অর্থাৎ লেখকরা আরও অনেক লোক বসেছিল, তাদের দিকে ঘুরে তার আচরণ যে সঠিক সেটা বোঝানোর চেষ্টা করতে লাগলো। If he did not want to help me to get back my cap, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. শেঠজি বলছে, যদি সে আমার টুপিটি ফিরিয়ে আনার জন্য আমাকে সাহায্য করতে নাই চাইতো, তাহলে সে বানরটাকে কলাও দিত না, আমি তো তাকে সাহায্য করতে বলিনি। অর্থাৎ শেঠজি বোঝাতে চাইছে যে সে তো নিজের থেকেই এসে সাহায্য করেছে, আমি তো তাকে ডাকিনি, তাহলে আমি কেন তাকে কলার দাম দেব, এই মানসিকতা। অথচ তার যে এত দামি ক্যাপটি বাঁচিয়েছে, তার জন্য তার নিজের থেকেই যে কিছু দিয়ে দেবো বা ধন্যবাদ জানিয়ে দেবো, সেই মানসিকতাটা তার নেই। লাস্টের দিকে, আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার। লেখক বলছে, আমার মনে হলো যে আদার যে প্যাসেঞ্জাররাও রয়েছে সবারই যে সিম্প্যাথি অর্থাৎ সমবেদনা, সেটা ওই ফ্রুট ভেন্ডারের সাথেই থাকবে, গরিব সে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড ended in a bitter sense of grievance against the rich businessman. পুরো এপিসোডটা, পুরো ঘটনাটি শেষ হলো কিভাবে একটি অভিযোগ নিয়ে, অভিযোগ কার প্রতি, সেই বিজনেসম্যানটার প্রতি, who had been so hard to the generous hearted fruit vendor, যে খুব কঠোর ব্যবহার করেছিল, নিষ্ঠুর ব্যবহার করেছিল সেই ফল বিক্রেতার সাথে। এবার লেখক কি করছে দেখো, লাস্ট দু লাইনে এতে সেই প্রতিশোধ নেওয়ার কিছুটা অংশ পূরণ করার চেষ্টা করবে লেখক। I drew a cartoon of Sethji and showed my drawing to all other passengers except him. আমি কি করলাম, অর্থাৎ লেখক বলছে যে আমি একটি কার্টুন আঁকলাম শেঠজির, এবং সে কি করলো, সেই কার্টুনটি অন্যান্য সকল প্যাসেঞ্জারদের দেখালো, শুধুমাত্র শেঠজিকেই দেখালো না। এবার সেই কার্টুনটা খুবই হাস্যকর এবং বিশ্রী করেছিল, ইচ্ছা করে সেই ফ্রুট ভেন্ডারকে, সেই শেঠজিকে ব্যঙ্গ করার জন্য, যাতে ফ্রুট ভেন্ডারের সাথে তার যে বাজে ব্যবহার, সেটাকে মানুষের মধ্যে সে যে একটি বাজে লোক বলে পরিচিত হয়, সেইটা বোঝানোর জন্য। তা সেই কার্টুনটা দেখে এভরিওয়ান লাফড, সকলেই হাসতে শুরু করলো। দ্য মোর উই লাভ, যত, লেখক বলছে, যত আমরা সবাই হাসতে লাগলাম সেই কামরাতে, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, শেঠজি ততটাই কি হলো, অস্বস্তি বোধ করতে লাগলো। এইভাবে গল্পটি শেষ হলো। অর্থাৎ শেষে অংশে কি হলো, যে শেঠজির খারাপ কাজের ফলে সকলের কাছে এক আনা বাঁচানোর জন্য শেঠজি সকলের কাছে খারাপ লোক বলে পরিচিত হলো এবং লোকে হাসাহাসি করতে শুরু করলো তাকে নিয়ে। সুতরাং এর থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বড়লোক হতে পারি, পয়সা আমাদের থাকতে পারে, কিন্তু গরিব মানুষরা যারা খেটে খায় তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে হয় না, সকলের সাথে ভালো ব্যবহার করব এবং প্রত্যেকের ন্যায্য পাওনা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব, কেড়ে নেওয়ার চেষ্টা করব না। এই মেসেজটি গল্পের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এরপর রয়েছে কতগুলি ওয়ার্ড মিনিং, এগুলো একটু বলে দিই ব্যাস, তারপরে আজকে ভিডিও এখানেই শেষ। ফ্রলিকিং, প্লেইং অ্যারাউন্ড ইন এ লাইভলি হ্যাপি ওয়ে, অর্থাৎ খুব খুশিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি বা নাচানাচি করা। পারস্পিরেশন মানে ঘাম, সোয়েট। কোয়াক্সড, পারসুয়েডেড সামবডি আর্নেস্টলি, কাউকে খুব কাকুতি মিনতি করা। ক্রাম্পলড, ক্রাস্ট অর্থাৎ কুচকে মুচকে দেওয়া। আনা, অ্যান ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি, পুরনো দিনে ভারতের এই আনা হিসাবে পয়সা চলতো, যেখানে 16 আনা 16 আনা ইউজড টু মেক এ রুপি, 16 আনা দিয়ে 1 পয়সা 1 টাকা তৈরি হতো। ইম্পুডেন্স মানে রুডনেস অর্থাৎ নিষ্ঠুরতা, কর্কশ ভাব। গ্রিমি, কভার্ড উইথ ডার্ট অর্থাৎ যা নোংরা দিয়ে ঢাকা। ক্রুক মানে ডিসঅনেস্ট পারসন, অসৎ ব্যক্তি। স্কল্ড অর্থাৎ লুকড অ্যাট
somebody angrily, কারো দিকে খুব রেগে তাকানো। তো এই হলো আজকের গল্প, এখানেই শেষ। আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওতে। পরবর্তী ভিডিওতে এই গল্পটি যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজের আনসারগুলো সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দেখার জন্য আমার সাথে সকলকে ধন্যবাদ।